দর্শক, আপনাদেরকে আশ্চর্য একটা দৃশ্য দেখাতে চাচ্ছি, যেখানে একজন মানুষ সামান্য সমস্যা থাকায় ভিক্ষাবৃত্তিতে জড়ায়। সেখানে হবিজুল ভাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মেধাকে ব্যবহার করে তিনি কিন্তু কোনো ধরনের ভিক্ষাবৃত্তিতে না জড়িয়েই তার পরিবার চালাচ্ছেন। আমার বাম পাশে যে দোকানটি দেখছেন, একেবারে অজপাড়া গায়ে এমন একটি দোকান দিয়ে সেখানে ইলেকট্রিক কাজ করে, কখনো লাইট ঠিক করছেন, কখনো ফোন ঠিক করছেন। এভাবেই কিন্তু তিনি তার সংসার চালাচ্ছেন। তার পরিবারে রয়েছে তার স্ত্রী, তার বাবা মা, সব মিলিয়ে অসচ্ছল একটি সংসার চালাতেও তিনি কখনো কারো কাছে হাত পাতেন না। আমরা আজকে এই হবিজুল ভাইয়ের সাথে কথা বলবো, তার জীবনের গল্প জানতে চেষ্টা করব। চলার উপযোগী দুটি পা নেই, শরীর স্বাভাবিকের চেয়ে অনেকটাই খর্বকার, ভালো বলতে রবের দেয়া মেধা, সাথে দুটি হাত। এই নিয়েই কর্ম করে সংসার চালাচ্ছেন হবিজুল ভাই। কর্মস্থল বলতে তিলে তিলে শ্রমে ঘামে গড়ে তোলা এই ছোট্ট ইলেকট্রিক দোকান। উদ্যমী, মেধাবী কিন্তু অসচ্ছল এই মানুষটা আত্মসম্মানবোধ বজায় রেখে পরিশ্রমের মাধ্যমে শ্রম আর মেধাকে ব্যয় করে নিজে যেমন কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছেন, একই সাথে মা, বাবা এবং স্ত্রীসহ ছোট্ট এই সংসারটাকেও আগলে রেখেছেন। আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার উসাখিলা ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী হবিজুল ভাইকে। আমার পাশে যে মানুষটিকে বসে থাকতে দেখছেন, তিনি আমাদের আজকের প্রতিবেদনের নায়ক হবিজুল ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আসার পর থেকে আপনাকে বসে থাকতে দেখেছি এবং আপনার চলাফেরার কিছু দৃশ্যও দেখেছি। তো আপনি এই যে শারীরিকভাবে প্রতিবন্ধী, এটা কি আপনার জন্ম থেকেই না পরে হয়েছে? জি, জন্মগত। এই ধরনের শারীরিক অক্ষমতা নিয়ে আপনি আসলে কিভাবে সংসার চালাচ্ছেন বা আপনার উপার্জনের উপায়গুলো কি? কাজ করি, সার্ভিসিংয়ের কাজ করি, টুকটাক কাজ করি। আল্লাহ আমারে মনে করুন শরীরে ঠেঙ্গে শক্তি না দেয়, মাথার মাথায় তো মনে করুন বুদ্ধি দিছে, এই কারণে কাজ করে খাই। ভিক্ষা করা ভালো না। তো আপনার সংসারে কে কে আছে? আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে আর আমি আছি। আপনি কতদিন যাবৎ এই কাজ করছেন? চলতেছে 12 বছর। আমার দোকানে মনে করেন মোবাইল নষ্ট হয়ে গেলে ঠিক করে দেই, লাইট, টর্চ লাইট, বাউল মানে ইত্যাদি ইত্যাদি ঠিক করে দিই আর কি, সমস্যাগুলি সমাধান করে দেই। আর টুকটাক রিসার্চ করি, এগুলো আর কি। আমি খুব চলতে ফিরতে খুব কষ্ট, মানে গাড়ি নাই, সাইকেল দিয়ে চলতে হয়। হুইল চেয়ার দিলেও তো হুইল চেয়ার দিয়ে মানে হাঁটতে পারি না, মানে চলাফেরা করতে পারি না। হুইল চেয়ার দিলেও লাভ নাই। ভালো মানের একটা হুইল চেয়ার ইলেকট্রিক দিলে মানে হাত দিয়ে ইয়া করে চলতে পারতাম আর কি, এটা দিলে ভালো হয় আর কি। স্কুলও যাওয়ার আগে তারে সাইকেল দিয়ে নিয়ে আসি, আবার স্কুলতে আয়া পরে আবার রাত করে লয়ে যায় সাইকেল দিয়া। আমার এই ছেলে প্রতিবন্ধী, মনে করেন টেন্ডি, তার নষ্ট, হাতগুলোই ভালো আছে, অন্য কোনো কাম কিছু করতে পারে না। তো তার মা তার মেধা গুণে এই মোবাইল ঠিক করা, লাইট ঠিক করা, এই পয়সা ইয়ে করা, ফেসবি করা, এই সবগুলি মনে করেন যে এই নিজে করতে পারে। আপনার জমি জমা কেমন? জমি জমা নেই, খালি বাড়ি বিটকানি আছে। প্রতিবন্ধী থাকা সত্ত্বেও সে নিজের পায়ে দাঁড়িয়ে সে তার জীবন এবং জীবিকা নির্বাহ করতেছে। সে তার কর্মসংস্থান নিয়ে সে মোটামুটি চেষ্টা করতেছে আগায় যাওয়ার জন্য। প্রায় অঙ্গ খুব অচল অবস্থায়, তবু উনি ভিক্ষা না করে এরকম আল্লাহর মেধাকে খরচ করে টুকটাক কাজ করে এইভাবে সংসার চালাইতেছেন। ভিক্ষা করতে পারতো, কিন্তু সে ভিক্ষা করে না। তার কেউ যদি সাহায্য করতে চায়, তারপরেও সে সাহায্য নিতে চায় না। কিন্তু আসলে ভাই, আমরা এরকম একজন মানুষের পিছনে আমরা থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, তার মেধায় কাজ করে, মাথা কাজ করে, লাইট পয়লা করে, বিভিন্ন মোবাইল টোবাইল পয়লা করে কাজ করে সে উপার্জন করে। আমার কোথাও আড়াচড়া করতে পারে না, অন্যজনে আড়াচড়া করা দেয়, একটু সামান্য একটু বইয়া চলাফেরা করে, নিজের কর্মচারী একটু করে চলাফেরা করতে, নিজের একটু চলে কিনু ভাই। আর কিন্তু তার ক্ষমতা নেই চলাফেরা করতো। এই যে তার বাহা বৃদ্ধ, 8-10 বছর দিয়ে কাম কাজ করে না। আগে আল্লাহ আছে, বাবা নেড়া আমার হচ্ছে দিন তাই দিন হয়ে যায়। ইসলামের যে শিক্ষা ভিক্ষাবৃত্তিকে না বলে নিজের থাকা সামান্য সামর্থ্যকে ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে রিজিকের বারাকা চাওয়া, সেই শিক্ষারই বাস্তব রূপ আমাদের হবিজুল ভাই। আমরা আমাদের হবিজুল ভাইয়ের জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।